আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের পরিবারের খুব প্রিয় একটি জায়গায়। এই যে বিশাল পুকুর আর চারপাশে সবুজ পরিবেশ দেখছেন, এটা আমাদের দাদার পরম যত্নে গড়ে তোলা মাছের প্রজেক্ট। আসলে আজ দাদার এখানে আসার কথা ছিল, বাট অনেকেই জানেন যে আমার দাদা এলপিভি মানে গরু ছাগলের ডাক্তার। তো তাই দাদা ডাক্তারি করতে বেরিয়ে যায় হঠাৎ করে। আমি আজকে ব্যস্ত ছিলাম অনেকটাই, কারণ আমার একটা কেস হয়েছে যে এসবিআই ব্যাংক নিয়ে, সেটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তাই আমি ব্যাংকে গেছিলাম যে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়েছে কিনা। তো রবিবারের দিন ব্যাংক আসলে বন্ধ থাকে, তবুও মানে হাফ ডে খোলা ছিল। আমি যাই ওখানে প্রায় 10টা নাগাদ, বাড়ি থেকে আম্মার কল আসে যে তুই কোথায় আছিস, তো তখন দেরি হবে। তো আমি বলছি হয়ে গেছে, বাট চলে যাবো আমি এখনই। বলছে তাড়াতাড়ি আয়, পুকুরে যেতে হবে, ওখানে মাছ ধরছে। তো দাদা যে দায়িত্বটা দিয়েছে সেটা পালন করতে পেরে নিজেকে অনেকটা খুশি মনে হচ্ছে। এবার প্রজেক্টে এসে মাছের তদারকি করতে, যেহেতু প্রজেক্টটা বাড়ি থেকে বেশ দূরে, তাই আমি বাইক নিয়ে চলে এলাম দাদার এই স্বপ্নের বাগানে। আপনারা ভাবছেন একজন ডাক্তার হয়ে দাদা কেন এই মাছের চাষের সাথে যুক্ত হলেন। আসলে দাদা না বিশাল পরিশ্রমী। তিনি প্রাণীদের চিকিৎসার সাথে সাথে অনেকটা মেহনত করেন, কারণ সে চাই না যে আমি বাড়িতে বসে থাকি। এমনিতেই সকাল 6টা 7টা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, প্রায় রাত 7টা 8টা বা কোনোদিন 9টা 10টাও বেজে যায় তার বাড়ি ফিরতে। এবার ডাক্তারির পাশাপাশি সে যদি কোনো সময় ফ্রি হয়ে যায়, মেনে নাও দিনে সে ডাক্তারি করতে বেরিয়েছে, এবার ডাক্তারি করার পরে যদি তার কাছে কিছু সময় বেঁচে যায়, তো সে বাড়িতে না এসে সে পুকুরে যায়, নিজের হাতে মাছেদের খাওয়া দাওয়া করায়। এমনকি সে জল চেক আপ বা পানির আবর্জনা এগুলো সব পরিষ্কার করে। আমাকে কোনোদিন জানতেও দেয়নি, বাট আমি জানি যে সে পুকুরে আছে আর এগুলোই কাজ করে। কোনোদিন প্রায় রাত 11টা 12টা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় পুকুরে, আর ভোরে আসে 4টা 5টার সময়, আবার সকালে উঠে ডাক্তারি করতে চলে যায়। এখন আমাদের মূল আকর্ষণ মাছ ধরা। জাল ফেলা হয়েছে, দেখুন পুকুরের শান্ত পানিটা হঠাৎ কেমন অশান্ত হয়ে উঠলো। মাছগুলো বুঝতে পেরেছে জালের ভিতরে তারা আটকে যাচ্ছে। আমি এখানে একটা কথা বলি, আসলে মাছ চাষ তো শুধু পুকুরে পোনা ছেড়ে দেওয়া নয়, এর পিছনে যে কতটা ঝুঁকি আর তদারকি থাকে তা আজ এখানে এসে বুঝতে পারছি। বিশেষ করে এই প্রজেক্টটা যেহেতু লোকালয় থেকে দূরে, তাই নিরাপত্তা নিশ্চিত করা এবং আবহাওয়া খারাপ হলে মাছের যত্ন নেওয়া সবই একটা বড় পরীক্ষা। দাদা কিভাবে তার চিকিৎসার কাজ সামলে এই বিশাল প্রজেক্ট সামলান তা সত্যি অনুপ্রেরণার। আমি আপনাদের কাছে থেকে মাছগুলো দেখাতে পারিনি, কারণ আমার হাতে কাদা পানি লেগেছিল, কারণ আমিও জলে নেমেছিলাম যে ছোট ছোট মাছগুলো আছে সেগুলো ধরার জন্য। এগুলো মূলত মানে আমাদের এখানে আমরা নিজেরাই বাড়িতে নিয়ে চলে আসি ছোট মাছগুলো খাওয়ার জন্য। তো আমি একাই যাইনি, বাড়ি থেকে আমার দুটো ভাতিজা, একটা বড়দার ছেলে একটা মেজদার ছেলে, দুজনকেই নিয়ে গেছিলাম এখানে মাছ ধরার জন্য। এবং তারা একটা, আমার বড়দার ছেলে ক্যামেরা করছিল, মানে যাদের পুকুর। এবার আমি সেখানে ছিলাম না প্রায়। আমি এই মাছ যে ধরছি জালে, সেই জালটা নিয়ে এসে আমি অন্য একটা পুকুরে চলে যাই, যে সবগুলো মাছ এখানকার বিক্রি হবে না, কিছু কিছু মাছের সাইজ ছোট রয়েছে, তা আমরা এখান থেকে মাছগুলো নিয়ে অন্য পুকুরে ট্রান্সফার করছিলাম। মূলত যেগুলো মাছ বিক্রি হবে সেগুলোকে এখন রেখে দেওয়া হবে জালে করে জলে, পুকুরের মধ্যে, এবং সেটাকে পরে বিক্রি করা হবে। তো বন্ধুরা, আজকে দাদার হয়ে ছোট্ট দায়িত্বটা পালন করতে পেরে আমার খুব ভালো লেগেছে। একজন ডাক্তার হিসেবে মানুষের সেবা করা আর একজন উদ্যোক্তা হিসেবে মাছ চাষ করা, দাদা যেন দুটোর মাঝখানে এক সুন্দর সেতু বন্ধন তৈরি করেছেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের দাদা বা পরিবারের কেউ কি এমন সৃজনশীল কাজের সাথে যুক্ত? আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং হামিদ আফ্রিদি 2.6K সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দাদার জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। খুদা হাফিজ।